বলেছিলেন ৭২ ঘন্টার মধ্যে কেলেঙ্কারিটা সামনে আসবে। ৭২ ঘন্টা পার হয়ে ৯৬ ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আছে। জানি না কোনো বাধা আছে না কি আছে, মুক্ত কণ্ঠে বলতে পারেনি। কিন্তু আমরা কমিউনিস্টরা মুক্তভাবে লোকের সামনে বলে গেল যে এটা অন্যায় হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদ দরকার। গত ১১ বছরে আমাদের এখানে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, তাদের পৃষ্ঠপোষকতায় যত রকমের মানুষের ক্ষতি করার, সব দিক থেকে এরা ক্ষতি করে চলেছে। ছাত্ররা বলছে, যুবরা বলছে, শ্রমিক সংগঠন বলছে, সবাই বলছে এবার চলুন পাল্টে দিই, এই পরিবর্তন করে নিজেরা ভালো থাকি, পাশের লোককে ভালো রাখি, তাহলে রাখবে কি পরিবর্তন। পরিবর্তন না হলে আর কিছু লাভ নেই, কারণ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি। 2002-এ কিন্তু আমি ভোট দিয়েছি। আমার বাবা 2004 সাল অব্দি ভোট দিয়ে গেছেন, আমার মা এখন স্টিল নাও ভোট দিচ্ছে। তাহলে আমি কি তাহলে আমি কি পশ্চিমবঙ্গের বাসী, না অন্য কোনো গ্রহ থেকে, ভিন গ্রহ থেকে নেমে এসেছি বলুন তো? স্যার, একেবারেই শেষ প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি দেখতে পাচ্ছি। এবার অভিজিৎ গাঙ্গুলি তিনিও আবারও বললেন যে আবারও নতুন কোনো কেলেঙ্কারি উনি কাজ করবেন। এরপরেও যদি ২৬-এ পরিবর্তন না একটা কথা, ছোট্ট কথা আগে বলে রাখি, অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বলেছিলেন ৭২ ঘন্টার মধ্যে কেলেঙ্কারিটা সামনে আসবে। ৭২ ঘন্টা পার হয়ে ৯৬ ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আছে। জানি না কোনো বাধা আছে না কি আছে, মুক্ত কণ্ঠে বলতে পারেনি। কিন্তু আমরা কমিউনিস্টরা মুক্তভাবে লোকের সামনে বলে গেল যে এটা অন্যায় হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদ দরকার। ঠিক আছে? তো আপনার শিক্ষাক্ষেত্র আর বলবেন না, শিক্ষাক্ষেত্রের কথা। আমি আজকেই হিসেব করছিলাম একটা জিনিস, যে পড়াশুনোর থেকে পড়াশোনা না করলে মনে হয় ভালো হয়। এটাও একটা ওয়ান টাইপ অফ মানে শিল্পর পর্যায়ে পৌঁছে যায়। পরিবর্তন না আসলে মানুষ যদি বুঝতে না পারে, মানুষকে আরো 5 বছরের জন্য ভোগ করতে হবে। আমরা তো বারবার করে বলছি, শুধু আমি একা না, আমি তো একজন সামান্য লোক। আমাদের মীনাক্ষী বলছে, মোহাম্মদ সেলিম বলছে, সুজনদা বলছে, ছাত্ররা বলছে, যুবরা বলছে, শ্রমিক সংগঠন বলছে, সবাই বলছে এবার চলুন পাল্টে দিই, এই পরিবর্তন করে নিজেরা ভালো থাকি, পাশের লোককে ভালো রাখি, তাহলে রাখবে কি পরিবর্তন। পরিবর্তন না হলে আর কিছু লাভ নেই, কারণ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি। ১,৯০,০০০ কোটি টাকার মতো ঋণ রেখে গেছিল সেই সময়। শুধু সেটা বামফ্রন্ট সরকার একা না, তার মধ্যে ৩০ বছর কংগ্রেসও সরকার চালিয়েছিল। ঠিক আছে? মানে খুব বাজেভাবে সেটাকে করা হয়, বামফ্রন্ট ১,৯০,০০০ টাকা, যে কোনো ব্যাপার হলেই বামফ্রন্ট। তারপরে এই যে আনন্দপুরে আপনার যে ঘটনাটা ঘটলো, বলছে ৩টে লোক, ৬টা লোক, ১৬টা লোক, আমাদের হিসেবে অন্তত ৫০ জনের উপর লোক পুড়ে মারা গেছে। তাহলে এই শ্রমিক মারা যে নীতি চলছে, মুখ্যমন্ত্রী দরকার পড়েনি ওখানে যাওয়ার, উনি প্রয়োজন বোধ করেনি। উনি প্রয়োজন বোধ করেন সেইগুলোতেই যেগুলোর মধ্যে আপনার কেলেঙ্কারি আছে, গন্ডগোল আছে, সবকিছুই আছে। সেখানে হয়তো কালকে পৌঁছাবেন আবার। এই যে উত্তর দমদম যে এরিয়া আমরা দেখতে পাচ্ছি, বিরাট উত্তর দমদম এরিয়া, বারংবার খবরের শিরোনামে কখনো ইনলিগাল কনস্ট্রাকশনে বিল্ডিং ভেঙে পড়ে যাওয়া থেকে শুরু করে কখনো অবৈধ জল নিকাশি ব্যবস্থা, একেবারে যেটার জন্য ৫ মাসের শিশু পর্যন্ত মারা যাচ্ছে। কি বলবেন, সামনে একটু বিধানসভার নির্বাচন। শুনুন, শুধু তো উত্তর দমদম বললে হবে না, সারা পশ্চিমবঙ্গে এটা ব্যাঙ্গের ছাতার মতো হয়ে গেছে। বিল্ডিং ভাঙ্গা, ব্রিজ ভাঙ্গা। আপনি সাম্প্রতিককালে ব্রিজ যেটা ভেঙেছে আর কি, ওই শশীবাজার ওয়ার্ডের ওখানে। তারপরে ধরুন এই সাম্প্রতিক একেবারে যে সাম্প্রতিক যে ২৭ জন যে মারা গেল নাজিয়াবাদের যে অগ্নিকাণ্ডে থেকে শুরু করে, জলে ডোবা শিশু, এই আপনার এই বৃষ্টিতে নাগেরবাজারের ওখানে, কত ঘটনা বলবো, লিস্ট করলে ঘটনার শেষ নেই। গত ১১ বছরে আমাদের এখানে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, তাদের পৃষ্ঠপোষকতায় যত রকমের মানুষের ক্ষতি করার, সব দিক থেকে এরা ক্ষতি করে চলেছে। শুধু দমদম উত্তর বা উত্তর দমদম বলে কথা না। কিন্তু সামনেই তো বিধানসভা নির্বাচন, পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তো ভোটে বারংবার জিতছেন, সেই আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে। না, মুখ্যমন্ত্রী জিতছেন কিনা বলতে পারবো না। আপনি গত যে লাস্ট ইলেকশন হয়ে গেল নন্দীগ্রামে, উনি জেতেননি, ওখানে উনি জেতেননি।
হ্যাঁ, এবং উনি তারপরে এসে ভবানীপুরের বাড়ির কাছে কিভাবে জিতেছেন উনিও সেটা ভালো করে জানে, সারা দুনিয়া সেটা জানে। ওনার জিতার পরিসংখ্যান খুব একটা ভালো না। আপনি যদি দেখেন উনি যখন থেকে ভোটে দাঁড়াচ্ছেন তখন থেকে এই পর্যন্ত ওনার যে জেতার পরিসংখ্যান আর বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর জেতার পরিসংখ্যানের মধ্যে হেভেন এন্ড হেল ডিফারেন্স আছে। হ্যাঁ, আর ওনার খালি না, ওনার যে পারিষদ বর্গ আছে তারাও সেম বট ব্রাদার। কিন্তু আলটিমেটলি এই যে উত্তর দমদম বিধানসভা যে এলাকা, এখানে যত ধরনের দুর্নীতি, অবৈধ নির্মাণ থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা, এটা কি কোথাও কি শাসক দল বা এখানকার পৌরসভা এড়িয়ে যেতে পারে? এদের তো মানে অ্যাকচুয়ালি এদের কান বলে কিছু নেই। এ কারণে ডান কারণে নেই, বাম কারণে নেই। এদের এরা বড় কিছু নেই, এরা পৃষ্ঠপোষক করছে। এরাবে কোন দিক থেকে? আপনি বলুন না একটা পজিটিভ কাজ করেছে? দেয়ার ইজ নান। কোনো পজিটিভ কাজ নেই। জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে নতুন কোনো ড্রেনেজ সিস্টেম করেছে, নতুন একটা খাল তৈরি করার প্রচেষ্টা নিয়েছে? নেয়নি তো। সেই আমাদের বাম আমলে যে খাল হয়েছিল আপনার, যেটা নাকি ওই একেবারে খলসিবাজার ওখান থেকে শুরু করে এদিকে নোয়াই বেসিন খাল পর্যন্ত, এর যে বিকল্প একটা খাল তো করেনি তো, পূর্বে পশ্চিমে কোনো খাল করেনি। 26-এ কি পরিবর্তন আসবে? অফকোর্স 26-এ পরিবর্তন হবেই। 26-এ শুনুন, আবার আনো 77, এটা বলছে ছাত্র যুব মহিলা, তারা প্রত্যেকে বলছে আবার আনো 77। পরিবর্তন না আসলে রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়াবে? শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। রাজ্যটা দাঁড়াবার কিছু জায়গা নেই, রাজ্যে পাতাল প্রবেশ হয়ে গেছে। কোন জায়গাটা দাঁড়িয়ে আছে? রাজ্যের যে দাঁড়াবে শিক্ষাতে দেখুন, মোর দেন 40% স্টুডেন্ট যারা নাকি এই প্রাথমিক শিক্ষা থেকে তারা অ্যাবস্টেইন করেছে, স্কুল ছুট। আচ্ছা, আপনি বলুন সমস্ত নামি দামি স্কুলগুলোতে আপনার সায়েন্স টিমে পড়ার ছেলে মেয়ে নেই, যার জন্য কালকে না পরশু কোনো একটা পেপারে দিয়েছে যে তাদেরকে নিয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর তাদেরকে নিয়ে একটা কোর্স করবে, যে যারা বিজ্ঞানমুখী যাতে হয়। আর আমরা বামফ্রন্ট আমলে দেখেছি বিজ্ঞানমুখী বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রী তারা আরো বেশি পরিমাণে হয়েছে, তারা শিখেছে। এখন কোথায়? এখন বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রী নেই। যেটুক আছে আমাদের মতো যারা নাকি বিজ্ঞান কেন্দ্রিক যারা আলোচনা করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে সমস্ত বিজ্ঞান কোথায় আছে? এখন তো আছে একটাই বিজ্ঞান আছে, টাকা কামাবার বিজ্ঞান, টাকা চুরি করাবার বিজ্ঞান।